প্রিয় দেশবাসী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দীর্ঘদিন প্রায় 20-22 দিন হবে আমি ফোনে লাইভে কথা বলি না, লাইভের কোনো পোস্ট আমি করি না আমার ব্যক্তিগত যেটা পলিটিক্যাল ভিউতে। সো আসলে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, কিন্তু আমি আমার এই বিপদে আমি যা কিছু বুঝলাম, যা কিছু দেখলাম, আমারে যে কোনোভাবে একটা মামলাতে, একটা না অনেকগুলি মামলাতে আমাকে জেলখানায় যেতে হয়। তো জেলখানায় যাই, জেলখানায় যাওয়ার পর আসলে জেলের ভিতরের যে অবস্থা, যারা জেলখানায় গেছে তারা বলতে পারবো জেলখানার অবস্থা কি। জেলখানার ভিতরে আমার এই 17-18টা দিন আমার কি কষ্টে কাটছে তা আমি নিজে বুঝি, আমার ফ্যামিলি পরিবার বোঝে। আমি ওই কারারক্ষীদের ব্যবহার, পুলিশের ব্যবহার এতটা খারাপ, কয়েকজন ভালো বাদে সব খারাপ। এই পুলিশ, তারপর কারারক্ষীরা, তারা মানুষ অপরাধ করলে জেলে যায়, কি কারণে? জেল থেকে তারা যাতে শুধরায় নিজেকে পরিবর্তন করতে পারে। আল্লাহর কসম, জেলের যে অবস্থা, এই অবস্থায় কোনো ভালো মানুষ যদি জেলে যায় ওইখান থেকে সে ভয়ঙ্কর খারাপ হয়ে ফিরে আসবে, কারণ পরিবেশ ভালো না। আল্লাহর কাছে দোয়া করে আমার শত্রুরে যেন আল্লাহ কখনো কোনোদিন কারাগারে না নেয়। তো বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আছি, থাকতেছি। ইনশাল্লাহ আমার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হয় নাই, হবেও না ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ রাসূলের পথে রাজনীতি করে যাব ইনশাল্লাহ। তবে প্রিয় সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি, যারা সিনিয়র নেতা, তারা টাকা কামায় নিছেন, হাতিয়ে নিছেন হাজার হাজার লক্ষ কোটি টাকা, যেই টাকার কারণে আপনারা দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। সাধারণ কর্মীদের কথা কোনো নেতা চিন্তা করেন নাই, আর করবেনও না। প্রিয় কর্মী ও সমর্থকরা, আপনারা নিজেরা কখনো অতি উৎসাহিত হয়ে নেতাদের কথা শুনে মাঠে নামবেন না, রাজপথে নামবেন না, আওয়ামী লীগ দরকার হলে করবেন না। যেই দলের নেতারা পালিয়ে যায় কর্মীদের অবস্থায়, কর্মীরা প্রতিদিন জেলে যাচ্ছে, জেল খাটতেছে, বিনিময়ে কি করতেছে? কিচ্ছু করে না। আপনার ফ্যামিলি আপনার, আপনার জীবন আপনার, আপনার জীবন নিয়ে যারা লীলা খেলা করছে, যারা মজা করছে, যারা হাতিয়ে নিয়েছে লক্ষ হাজার কোটি টাকা, আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক। আওয়ামী লীগের ওই নেতাদের উপর গজব নাজিল করুক, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। আওয়ামী লীগকে নতুন ভাবে সাজিয়ে আওয়ামী মুসলিম লীগে ফিরিয়ে আনা হোক, এবং 72 সংবিধানে যা যা করা হয়েছে তা সকল কিছু বাতিল করে নতুনভাবে সংবিধান সংস্কার করা হোক, এবং বাংলাদেশকে বিশ্বের বুকে সমুজ্জ্বল একটা দেশ হিসাবে এবং উন্নয়নের রোল মডেল হিসাবে আমরা যেন দেখতে পারি, এই আশা ব্যক্ত করি। তবে আওয়ামী লীগ যারা করেন, কর্মীরা, আপনারা একটা বার মাঠে নামবেন না। নেতারা কামায় নেয় হাজার হাজার কোটি টাকা, কর্মীরা পায় না ছিটা ফুটা। তো এই কর্মীদের দিয়ে তারা চলে, আর এই কর্মীদের মূল্যায়ন তাদের কাছে কি জানেন? কিচ্ছু না। আমি যখন জেলে ছিলাম, আমার এই জেল জীবনে আমার ফ্যামিলি কিভাবে চলছে, আমি ওইখানে কিভাবে চলছি, এটা একমাত্র আল্লাহ জানেন, আমি জানে। এই কষ্টের কথাগুলো বলতেছি এই কারণে, আজকে আমি জেলে গেছি, একটা নেতা তো আমার বাড়িতে খোঁজখবর নিতে পারতো, কি কারণে আমি জেলে গেলাম, কিন্তু তারা নেয় নেই। আর আমি আল্লাহর কাছে ওইখানে দোয়া করছি, আল্লাহ তুমি যদি আমারে কবুল করো, আল্লাহ তোমার কাছে বলি, তুমি যদি আমার আল্লাহ কবুল করো, কোনো দিন যদি আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোন একটা ভালো পদমর্যাদা যাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমি এই দেশের মানুষের দুঃখ কষ্ট কোন কোন জায়গায় কি হইতেছে, ইনশাআল্লাহ আমি পারবো। আর আমার বিশ্বাস আমি একদিন বড় হব, পলিটিক্যাল বিউটি বড় হব। তাহলে আমার ভিতরে আল্লাহ তুমি কোন সময় অহংকার হিংসা দিও না। আল্লাহ আমার তুমি সুলতানুন নাসির দান করো, আর আমি যেন সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হতে পারি। আল্লাহ আমার পরিবারকে কবুল করো ইনশাআল্লাহ। আমি আল্লাহ তোমার উপরে এতটাই বিশ্বাস করি যে তুমি ছাড়া আমার কেউ নেই। আমার বাবা নাই, মা আছে। আল্লাহ আমার মা নেক হায়াত বাড়াই দেব, আমার সংসার, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আল্লাহ নেক হায়াত দরদ বাড়াই দেব। তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও, তাদেরকে সুস্থ রেখো। আমার পরিবারের সকল অভাব অনটন দূর করে দিও। আর্থিক সামাজিক সকল দিক দিয়ে তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। আমি বাংলাদেশ আওয়ামী লীগকে এমন ভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ, পাল্টে দিব বাংলাদেশ, হবে সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ। যাওয়ার বেলা একটি কথাই বলি, যাই বলে শুধু যাওয়া যায় না। এই দেশকে স্বাধীন করেছে যারা, তাদের জন্য রইল হাজারো দোয়া। আমিন।